ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব সদস্যদের উপর হামলা, নারীসহ আটক ৫। এহসানুল হক, রিপন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাবের ৩ গোয়েন্দা সদস্যের উপর হামলার ঘটনায় নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত র্যাব ৯-এর সাঁড়াশি অভিযানে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব ৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ এবং বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন, র্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের গোয়েন্দা টিমের ৪ জন সদস্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে রওনা করে নবীনগর হয়ে বাঞ্ছারামপুর যাওয়ার পথে নবীনগরের শীর্ষ সন্ত্রাসী কুখ্যাত ডাকাত শফিক। আটককৃতরা হলেন খাগাতুয়া গ্রামের মৃত গুলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির, নয়ন মিয়ার ছেলে মোহাম্মদ রাহিম আহমেদ, মুসলিম মিয়ার ছেলে আব্দুর রহমান প্রকাশ, অপু মিয়া, হুমায়ুন কবিরের ছেলে নূর আলম প্রকাশ, নূর নবী ও জামাল মিয়ার স্ত্রী সানোয়ারা বেগম। র্যাব ৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুন নবী জানান, সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুরে র্যাবের ৩ জন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। এ সময় র্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। পরে তাদেরকে আটকে রেখে মারপিট করে। এ সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত আসামিদের ধরতে রাত থেকে সকাল পর্যন্ত সাঁড়াশি অভিযান চালায় র্যাব। এ সময় শফিক ডাকাত পালিয়ে গেলেও র্যাব সদস্যদের উপর হামলাকারীদের মধ্যে এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। শফিক ডাকাতের অন্যতম প্রধান সহযোগী এবং র্যাব সদস্যদের উপর আক্রমণকারী এবং র্যাব সদস্যদের উপর আক্রমণের অন্যতম প্রধান সংগঠক আব্দুল কাদিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর মধ্যে হামলাকারীদের অন্যতম হোতা আব্দুল কাদির। এ সময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।